প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, কিছু কিছু দুষ্চক্রী মহল, কিছু কিছু রাজনৈতিক দল রাজনৈতিক ফায়দা লাভের জন্য তারা বলছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন। অথচ পিয়ার পদ্ধতি নির্বাচন আমার দেশের জনগণ, আমরা এটার ভালো মন্দ বেশি কিছুই বুঝি না। আমরা তরুণ সমাজ এই বিষয়ে কিছু জানলেও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে দেশের শহর অঞ্চলের মানুষও এই পিয়ার পদ্ধতি সম্পর্কে অবগত নয়। পিয়ার পদ্ধতিতে নির্বাচন তারাই বলে যাদের ভোট নেই, যাদের নিজেদের ঝুলিতে ভোট নেওয়ার ক্ষমতা নেই, তারাই বলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে অন্তত তারা কিছু আসন নিয়ে সংসদে উঠতে পারবে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কিছু রাজনৈতিক দল নিজেদের কোটি কোটি কর্মী আছে বলে দাবি করে, অথচ সেই দলগুলোই বর্তমান সময়ে বলে থাকে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য। অথচ তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরে প্রচারণা চালিয়ে যাচ্ছে, তাদের কোটি কোটি সমর্থক আছে। যদি অনলাইনে জরিপ করা হয়, তাদের বট বাহিনী তাদেরকে বেশি ভোট দিয়ে নির্বাচিত করে। অথচ তারা বর্তমান সময়ে বলে থাকে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। অথচ পিয়ার পদ্ধতি নির্বাচন বাংলাদেশে কখনোই হয়নি। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে দেশের জনগণ তাদেরকে ভোট না দিলেও তারা কিছু সংখ্যক আসন পেয়ে সংসদে তারা কথা বলতে পারবে। সেই সংসদীয় আসনে তাদের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা থাকবে না। আজকে যারা পিয়ার পদ্ধতি সম্পর্কে অবগত নয়, অথচ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কখনো পিয়ার পদ্ধতির নির্বাচন হয়নি, তাই কিছু সংখ্যক রাজনৈতিক দল আজকে চাচ্ছে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচনে যেতে, যেন তারা কিছু সংখ্যক আসন পেয়ে সংসদে কথা বলতে পারে। যেসব দলের সাধারণ মানুষের সাথে সম্পৃক্ততা নেই, যেসব দলের মানুষ জনগণের ভালোবাসা পায় না, যে সকল দলকে মানুষ ভোট দিতে চায় না, সেই সকল দলই আজকে পিয়ার পদ্ধতি নির্বাচন সম্পর্কে বলে। তারা বলে পিয়ার পদ্ধতিতে তারা নির্বাচন চায়। অথচ দেশের বেশিরভাগ মানুষ এই পিয়ার পদ্ধতি সম্পর্কে জানে না। আজকে আমি একজন তরুণ, আমি চাইবো আমার ভোট আমি দেব, আমি যাকে খুশি তাকে দিব। আমার ভোটে নির্বাচিত ব্যক্তি সংসদে আমার হয়ে কথা বলবে, এটাই আমাদের চাওয়া এবং এটাই আমাদের পাওয়া। আমি যখন পিয়ার পদ্ধতির নির্বাচনে ভোট দিব, তখন আমার নির্বাচিত ব্যক্তি ভোটে অংশগ্রহণ করে না জিতলেও তিনি কিন্তু সংসদে গিয়ে কথা বলতে পারবেন। তখন সেই সংসদীয় ব্যক্তির আমার প্রতি কোনো দায়বদ্ধতা থাকবে না, আমার ভোটের প্রতি তার কোনো দায়বদ্ধতা থাকবে না। তাই আজকে আমি একজন যুবক হিসেবে, দেশের তরুণ প্রজন্মের ভোটার হিসেবে আমি দাবি করছি আমি পিয়ার পদ্ধতি মানি না, আমি পিয়ার পদ্ধতির নির্বাচন পছন্দ করি না। শুধু আমি নয়, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে দেশের সর্বস্তরের জনগণ পিয়ার পদ্ধতিকে বর্জন করবে। তাই যারা পিয়ার পদ্ধতির কথা বলে নির্বাচনকে বানচাল করতে চান, তাদেরকে সাবধান করতে চাই। আমরা আজ বাংলাদেশের জনগণ শান্তিপ্রিয়ভাবে আমাদের নিজের ভোটের অধিকার চাই এবং আমাদের ভোট দেওয়ার অধিকার চাই। আমরা আমাদের ভোট দিয়ে নির্বাচিত ব্যক্তিকে সংসদীয় আসনে কথা বলতে দিতে চাই। সেই ব্যক্তি যেন আমাদের হয়ে কথা বলতে পারে, সেই অধিকার আমরা চাই। আমরা পিয়ার পদ্ধতির নির্বাচন চাই না, আমরা চাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের জনপ্রতিনিধিরা সংসদে গিয়ে কথা বলবে, দেশের কথা বলবে, দেশের দশের কথা বলবে। জনগণের যখন তার নিজের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদীয় আসনে বসাবে, তখন তাদের মনে প্রফুল্লতা আসবে এবং দেশের পরিস্থিতি এবং দেশের জনগণ শান্তিপ্রিয় হয়ে উঠবে। তাই আমরা বলতে চাই আমরা পিয়ার পদ্ধতি মানি না, দেশের প্রচলিত পদ্ধতিতেই ভোট হোক, ভোট হোক সবার অধিকার। ধন্যবাদ সবাইকে।